কি হচ্ছে? আপনারা তো প্রিয়জিৎ মিত্রকে খুঁজে পাননি, তার মানে জিৎ এখনো বেঁচে থাকতে পারে। এইভাবে কখনো বডি বলবেন না। আজ আমাকে শহরের বাবুর কাছে যাওয়া থেকে কেউ শান্ত হন, মাথা ঠান্ডা করুন। আমি আজ শহরের বাবুর কাছে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না ওনার কাছে যাওয়া থেকে। আপনি দাঁড়ান, আপনি আপনি একা কোথাও যাবেন না। আমি আপনাকে আটকাচ্ছি না, আমার আপনাকে আটকানোর কোনো ইচ্ছে নেই। আমি শুধু আপনার সঙ্গে যেতে চাই। এই লড়াইটা আমাকে একাই লড়তে দিন। সেটা আমি হতে দিতে পারি না। জিতকে খুঁজে বার করতেই হবে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে চাই, ও যেন আমাকে ভুল না বোঝে। আর এইসব ঝামেলা আপনি একাও সামলাতে পারবেন না। কিন্তু স্যার, প্লিজ বিশ্বাস করুন আমাকে, আমি জিতের কোনো ক্ষতি করব না। আমি জানি জিতের ক্ষতি করলে আপনি ভালো থাকবেন না। চলুন অফিসার, আপনি আসুন। মুখটা একটু খোলো বাবা, কিছু একটা খাও। শেষ কখন খেয়েছো কে জানে। দিনও তো প্রায় গড়াতে চললো। একটু একটু দুধ খাও। মুখটা একটু খোলো বাবা, একটু খোলো। প্রকাশ, তুমি ওর জন্য একটু পথ্যের ব্যবস্থা করো। এখন একটু ঘুমোক, ঘুমোলে শরীরটা একটু ভালো লাগবে, তখন যদি কিছু খায়। কি জানি কি ঝামেলায় পড়া গেল। হে মা কালী, যেন বড় কোনো বিপদ না হয়। না জানি কে কে আছে বাড়িতে, মা বাবা বউ, তারা তো চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর, সৃষ্টি, সৃষ্টি, আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি, শরণের বাবু। সৃষ্টি আপনি শান্ত হন। সৃষ্টি কি করছেন নাকি? একটু শান্ত হন আপনি। না না, আমার শরণের বাবুর কোনো ক্ষতি হতে পারে না। বুঝতে পেরেছেন আপনি? আমার শরণের বাবুর কোনো ক্ষতি হয়নি। আমরা দেখছি সৃষ্টি, প্লিজ। শরণের বাবু এখানে আছেন, শরণের বাবু। সৃষ্টি আপনি শান্ত হন। আপনি ওনাকে বোঝান। কেন বোঝাতে পারছেন না? যে ধরনের ব্লাস্ট হয়েছে তারপরে গাড়িতে কেউ বেঁচে থাকতে পারে না। মিথ্যা কথা, আমার শরণের বাবুর কিচ্ছু হয়নি। শরণের বাবু এখানেই আছে। শরণের বাবু কোথায় আপনি? আপনার বিন্দি এসেছে। শরণের বাবু, এদিকে 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 এদিকে। মায়ের অশেষ কৃপা। কি ব্যাপার সন্তোষ, এত সব জিনিসপত্র কারা পাঠাচ্ছে? গুরুজি আপনি বলেন না, মায়ের পুজোর ব্যবস্থা মা নিজেই করে নেন। আমরা তো সেরকম ব্যবস্থা করতে পারিনি, কিন্তু দেখুন ব্যবস্থা ঠিক হয়ে গেল। দেবশঙ্কর বাবু আর ওনার স্ত্রী আসছেন, ওনারাই সবকিছু পাঠালেন। তা তো হবেই, কালী পুজো তো প্রায় এসেই পড়ল। ওনাদের নিরুদ্দেশ হয়ে যাওয়া সন্তান সৌনকের জন্মদিন তো সামনেই। তো ওই দিনটা আসার আগে তো ওনারা
আমাদের অনাথ আশ্রমের শিশুদের জন্য খাবার পোশাক এ সমস্ত পাঠিয়ে থাকে। হ্যাঁ গুরুদেব। এবার ওনারা নিজেরাই আসছেন? হ্যাঁ গুরুজি। ভালো ভালো, মা ওনাদের মঙ্গল করুন। এই তো ওনারা চলে এসেছেন। আসুন আসুন আসুন, ভালো করেছেন, আপনারা নিজেরা এসে খুব ভালো করেছেন। মঙ্গল হোক। আপনার এখানে এসেই তো শান্তি পাই গুরুদেব। আমাদের ছেলে সৌনক হারিয়ে যাওয়ার পর থেকে আপনার এই আশ্রমে এসেই তো শান্তি পেয়েছিলাম। আপনি যদি সেদিন সহায় না হতেন তাহলে তো আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যেত। আপনার কথা মতো আমরা প্রতিবার ধুমধাম করে কালী পুজোর আয়োজন করি, যাতে মা সদয় হন। মা কি কখনো আর এক মাকে কষ্টের মধ্যে রাখতে পারেন? পারেন না। আমি জানি একদিন না একদিন আপনাদের এই অপেক্ষার অবসান ঘটবেই। আর কতদিন গুরুদেব? দিন যে আর ফুরোচ্ছে না। প্রতি মুহূর্তে ভাবি এইবার হয়তো মা আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিলেন, কিন্তু কই গুরুদেব, সৌনক তো ফিরছে না। কে ডাকলো? কে ডাকলো? কেউ ডাকলো আমাকে? মুখটা বুঝতে পারলাম না। আমার নাম ধরে ডাকলো। কে ডাকলো আমাকে? আমার নাম আজ 8 বছর হতে চলল আমাদের ছেলে সৌনক হারিয়ে গেছে। গুরুদেব, আমরা কি ওকে কোনোদিন আর খুঁজে পাবো? বৌমার মুখের দিকে তাকানো যায় না গুরুদেব। কি বা বয়স মেয়েটার, স্বামীকেই বা কদিন পেয়েছে বিয়ের পর কাছে। শুধু ছেলেটা ফিরে আসলেই আমাদের সংসারটা বেঁচে যায় গুরুদেব। আমার নাম আমার কেউ ডাকলো। আমার নাম গুরুদেব। আমার আমার বিশ্বাস সৌনক একদিন না একদিন ফিরে আসবেই। আমি জানি এই আশাটুকুই আপনাদের বেঁচে থাকার রসদ। এই আশাটুকু নিয়ে তো আমাদের অপেক্ষা করতে হবে। গুরুদেব, ওই ছেলেটা আবার কেমন অস্থির অস্থির করছে। আপনি দয়া করে একবার ভেতরে আসুন। হ্যাঁ, এসো, আসো। কোন ছেলে গুরুদেব? আর বলবেন না, কালকে একটি ছেলে অসুস্থ এই আশ্রমে এসেছে, তাকে নিয়ে একটু ঘর ছাড়া হয়ে এসেছে। এমন কেন হয়? ওই ছেলেটারও তো একজন মা আছে, তারও নিশ্চয়ই আমার মতো। আস্তে। দাঁড়াও। কি হলো? এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। যাও। কি বলছেন কি আপনি? প্লিজ। আমি তোমাকে বলেছি এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। আমি তোমার ছায়াও দেখতে চাই না, আর সাথে সাথে তুমিও যাবে। বেরো এখান থেকে বলছি। মামি ভাই, এসব কি বলছেন আপনি? কোথায় যাবে ও? মামি, এ তুমি কি বলছো? বিদির অবস্থাটা একবার দেখেছো? এই অবস্থায় ও
কোথায় যাবে? কিচ্ছু হয়নি সীতু, সব ঠিক আছে। নাটক করছে, ও নাটক করছে। সবার কাছে বলেছে আমার ছেলে নাকি চলে গেছে। আমার ছেলে যায়নি, আমার ছেলে যায়নি। ওরা ওরা আমার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছে। কেন কেন জানো? যাতে ওরা এক হতে পারে সীতু। হ্যাঁ, সবটাই ওদের plan। আমি জানি আপনি মা, আপনার কষ্ট হচ্ছে, তা বলে আপনি যা নয় তাই। তুমি আর আমাকে সান্ত্বনা দিতে আসবে না, লজ্জা করে না? আমার ছেলেকে খুন করে এখন আমাকে সান্ত্বনা দিতে এসেছো? এটা খুনি কোথাকার? মামি, কি রে, তুই এখনো দাঁড়িয়ে রইলে কেন? কথা কানে যাচ্ছে না? বেরো বলছি। মামি কি করছো কি তুমি? এই বাড়িতে কি হচ্ছে এটা? বল বল, আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল যার জন্য তুই ওকে খুন করে দিলি? বল কি ক্ষতি করেছিল, বল। খুনি কোথাকার, বল। উঠছেন কাকি, কি যাতা কথা বলছেন এসব? আমি কিছু করিনি। আমি কেন? তুই সব কিছু করতে পারিস। তুই আমার ছেলের জীবনটা পর্যন্ত নিয়ে নিলি। মামি, আমি শহরের বাবুর কোনো ক্ষতি করিনি। আমি কেন শহরের বাবুর আমি কেন শহরের বাবুর ক্ষতি করবো? তুই করেছিস। আমি কোনো ক্ষতি করি না। বিন্দি, বিন্দি, নাও বাবা নাও, এটা মুখে দাও, এটা মুখে দাও, সব ঠিক হয়ে যাবে। ওর মুখটা একটু হাঁ করে দাও তো। একটু কষ্ট সহ্য করো বাবা, তোমাকে সুস্থ হতে হবে তো। এভাবে কি কেউ থাকতে পারে বলো? আমরা তোমাকে চিনতে পারছি না, তুমিও তোমাকে চিনতে পারছো না। রমেশ। হ্যাঁ গুরুদেব। তুমি ওকে শুইয়ে দাও, আর মাঝে মাঝে এসে ওর খেয়াল রেখো। আচ্ছা গুরুদেব। আমার সৌনকটাও হয়তো অনেক কষ্ট সহ্য করেছে। আর কারোর ছেলেকে যন্ত্রণা দিও না মা। আসো। এই ছেলেটি গুরুদেব? হ্যাঁ। ও কি এখন একটু সুস্থ বোধ করছে? বেশ দুর্বল, এখন ওর বিশ্রামের দরকার। আহারে, আবার কোন মায়ের বুকটা খালি হয়ে গেল। আচ্ছা গুরুদেব, ওর কি কোনোভাবেই কোনো পরিচয় পাওয়া সম্ভব নয়? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা মায়ের কৃপা। আসুন। ফিরে আসুন না, আসুন না, ফিরে আসুন না।
ফিরে আসুন না শহরের বাবু, ফিরে আসুন না। আপনি তো জানেন আপনার বিন্দির একা থাকতে কতটা কষ্ট হয়, আপনি জানেন তো। ফিরে আসুন না, জানেন তো। আপনি কেন বোঝাতে পারছেন না যে ধরনের ব্লাস্ট হয়েছে তারপরে গাড়িতে কেউ বেঁচে থাকতে পারে না? কি হলো বিন্দি? কাঁদছো কেন? কি ভেবেছিলে তুমি আমি চলে গেছি? সত্যি সত্যি চলে গেছি? কোথায় চলে গিয়েছিলেন আপনি? কোথায় চলে গিয়েছিলেন আমাকে একা ছেড়ে? বলুন না, চুপ করে আছেন কেন? বলুন আপনি কোথায় চলে গিয়েছিলেন শহরের বাবু? বলবেন না তো? বেশ, আমি আপনার সাথে একটাও কথা বলবো না। শহরের বাবু, শহরের বাবু, শহরের বাবু, শহরের বাবু। দিনে দিয়েছি তো। আরে আরে দিয়ে রেখেছি, ধরার চেষ্টা করো। আমি চেষ্টা করছি না। আমি কোথায় চেষ্টা করছো? এইটুকু পৌঁছতে পারছো না? চেষ্টা করো, চেষ্টা করো। ইয়েস, জোর লাগা। ওকে, কাম অন। কি হলো? হে মা, এইটুকু ডিসটেন্স অবধি পৌঁছতে পারছে না, কি হয়েছে? বিন্দি, ট্রাই তো করো। এ মা, ধরতে পারলে না তো? ছি 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 ছি। না, পারলাম না। কি হলো? আমি তো আর আপনার মতো লম্বা নই যে আমি যে কোনো উঁচু জায়গায় হাত পেয়ে যাব। নিজে লম্বা বলে কত অহংকার। আমি আপনার সাথে কথা বলবো না, জানতো। বিন্দি, আমি তোমার জন্য আরেকটা গিফট এনেছি। কি? টুল। এইটা এনেছেন আপনি আমার জন্য? হ্যাঁ, এই টুলটার উপর উঠে তুমি সব জায়গায় হাত পেতে পারবে, তুমি আমার আরো কাছে আসতে পারবে। বিন্দি, দেখবে? এ দেখো। মা, আমার কাছে কোথায়? তুমি তো আমাকেও ছাড়িয়ে বেরিয়ে গেলে, এবার আমার কি হবে? কত লম্বা হয়ে গেছে বিন্দি। মজা করছেন আপনি আমার সাথে? মজা না, আমি নামবো, আমি একটু নামবো। আস্তে পড়ে যাবে, সাবধানে। আচ্ছা, নামো। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে? পছন্দ না টুলটা? মজা করছেন আপনি আমার সাথে? আরে মজা করছেন আপনি আমার সাথে? হ্যাঁ, না। হ্যাঁ মানে? না। কেন শহরের বাবু, কেন বিন্দিকে একা রেখে চলে গেলেন? আমি কি এতটা খারাপ? বিন্দি, 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 চুপ কর বাবা, চুপ কর। চুপ কর বিন্দি, শান্ত হ। দিদি, কোথেকে কি ভালো দিদি? ভালো দিদি, আমার শহরের বাবু আমার এইভাবে একা ছেড়ে যেতে পারেন না। উনি জানেন ওনার বিন্দি একা থাকতে পারে না। উনি জানেন গো, উনি ওইভাবে একা ছেড়ে যেতে পারেন না। বিন্দি, শান্ত হ। বিন্দি, ওই দেখ তোর মণিমা এসছেন। আসুন রঞ্জনা দেবী। আমি আসলে ওর জন্য এই গরম দুধটা রেখে নিয়ে এসেছিলাম। এখানে রাখছি। হ্যাঁ সৃষ্টি, খেয়ে নিস মা।
বিন্দি, ভেঙে পড়লে চলবে না বিন্দি, তোকে অনেক শক্ত হতে হবে। ভালো দিদি, তুমি তুমি আমার শহরের বাবুকে খুঁজে এনে দাও না, আমার শহরের বাবুকে এনে দাও না। আমি জানি বিন্দি, জিতের জন্য তোর খুব কষ্ট হচ্ছে। জিতের এইভাবে চলে যাওয়াটা তুই তুই মেনে নিতে পারছিস না, কিন্তু যে সিঁদুর তুই পড়েছিস তার কথা তো ভাবতে হবে, তার মর্যাদা তো দিতে হবে বিন্দি।